প্রধান। আমি প্রথমেই দৃষ্টি আকর্ষণ করতে চাই, সুফি কারা, এই জিনিসটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। তাসাউফ বলতে কি বোঝা, খুব সংক্ষেপে বলবো, সময় যেতে কম। তাসাউফ শব্দ লিখতে তা সাদ ওয়াফা, 4টা অক্ষর। তার দ্বারা তওবা, ব্যক্তিগত তওবা, পারিবারিক তওবা, সামাজিক তওবা, রাষ্ট্রীয় তওবার মধ্যে শামিল। কোথায় কোথায় অন্যায় হয়েছে, কোথায় অন্যায় চলছে, সব কিছু থেকে তওবা করে একজন মানুষ পুত পবিত্র হলে তিনি সুফি। সৎ সাফা, তার চলনে বলনে উঠা বসায় সব কাজে পুত পবিত্র থাকবে। তাকে মানুষ দেখলে ইজারু জুকের আল্লাহ দেখলেই আল্লাহ কথা স্মরণ হবে। ওয়াতে বেলায়াত, সুফি অর্থ হলো খানকায় বসে আমি শুধু জিকির করবো। হ্যাঁ, জিকির লাগবে, তরিকতের সবক লাগবে। মুজদাল বিসানি রহমতুল্লাহ আলাইহির মতো আকবরের 54 বছর রাজত্বের বিরুদ্ধে সংগ্রামে নামতে হবে, এর নাম হলো সুফি। ফাতে ফানা, ফানাবিল্লা, বাকাবিল্লা, বাকাউল বাকা, আবদিয়াতের মাকাম ধরে কোরআন শরীফ আসছে। ফানা হতে হবে আল্লাহর দ্বীনের জন্য। আমাদের এই বাংলাদেশে বা এই পাক ভারত উপমহাদেশে যারা এসেছেন আহলে তাসাউফ বা আল্লাহর ওলিরা, তাদের জীবন যদি আমরা পর্যালোচনা করি, তারা একদিকে খানকার পীর, আমাদের ময়দানের বীর ছিলেন। শাহজালালের কথা আপনি চিন্তা করেন, শাহজালাল কোনো অস্ত্র নিয়ে দেশে আসেন নাই, আসছেন আল্লাহর ওলি বেলায়েত নিয়ে। তার সাথে যারা ছিলেন সিফা নাসিরুদ্দিন সিফা সালার সহ, তারা সবাই একত্রে বলছেন, হুজুর এই আপনার রাজার বিরুদ্ধে, পৃথ্বীরাজের গর্গোবিন্দের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে অস্ত্র লাগবে, অস্ত্র দিয়ে পারবে না। কারণ এরা 3টা অস্ত্র ব্যবহার করে। একটা হলো ওয়াসওয়াসা, ষড়যন্ত্র, একটা হলো জাদু, আর একটা হলো সম্মুখ যুদ্ধ। এরা কখন কোনটা চালাবে তোমরা জানো না। ইতিহাস সাক্ষ্য, সুরমা নদীর পাড়ে যাওয়ার পরেই আপনার ওরা সব নৌকাগুলো ওই পাড়ে নিয়ে গেল। ওই পাড় থেকে জাদুর হুলকা যখন আসতে থাকলো, সিফা সালার বললেন, হজরত এখন কি করব, এখন তো আগুনের বিরুদ্ধে কোনো অস্ত্র চলে না। বললো না, তার বিরুদ্ধে অস্ত্র আছে। পাহাড়ের ওই পাশে যাও, অজু করে মদিনাওয়ালার দিকে মোতাবাজ্জহ হও, এবং যারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে হুজুরের চেহারা দেখবে, তাদেরকে সামনে আনো। তারপরে আপনার 360 জনের মধ্যে 265 জন পাওয়া গেল যারা সালাম দিলে হুজুর পাকে দেখে। তখন মদিনা থেকে নির্দেশ হলো, পাথরের টুকরা নিয়ে আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ বলে আগুনের মধ্যে মারো। মারা শুরু হলো, আগুন নিভতে লাগলো। এই ছিল তাদের আধ্যাত্মিক পাওয়ার। আজকে সুফিকাররা যারা আছে সবাইকে সম্মান রাখি বলবো, সারা দেশে সফর করি, ভারতেও বহু জায়গায় সফর করেছি। সেই যে স্পিরিটটা আজকে আমরা হারিয়ে ফেলছি অনেকাংশে, সেটা ফিরিয়ে আনতে হবে। আপনার আল্লামা নাসাবি রহমত শরহ আকায়েদে নাসাবি আল্লাহ তাফতাজানি লিখতেছেন, আল ওয়ালি হুয়াল আরব বিল্লাহি তাআলা বিআসমাইহি ওয়া সিফাতিহি আলা হাসমাই ইউমকিনুহুল মাওয়াজ ওয়াল তাআত আল মুজতানিবিল মাআসি আল মুরিদান ইনহামাক ফিল লাজ্জাত ওয়াশ শাহওয়াত। আকাদ রাসূল পড়ে দেখেন, সেখানে হলো আর ওলি কারা, ওলি হলো আল্লাহর আসমা এবং সিফাত সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে যতটুকু সম্ভব, এবং ইবাদতের প্রতি তার মুওয়াজাবাত কন্টিনিউটি থাকতে হবে, এবং আল মুজতানিবিল মাআসি কোনো অবস্থাতেই নিজ অন্যায় করবে না, অন্যকে প্রশ্রয় দিবে না। তিনি হলেন ওলি। তো এই জন্য আমি যে কথা বলতে চাই, আজকে বহু উলামায়ে কেরাম মাশায়েখ কেরাম এখানে আসেন। আমাদের দেশে 40 লক্ষ আলেম, আমাদের দেশে 1,65,000 খানকা, আমাদের দেশে 4 লক্ষাধিক মসজিদ, আমাদের দেশে উলামায়ে কেরাম যারা ওয়াজ করেন তাদের সংখ্যা প্রায় লাখখানিক, আমাদের দেশে মাদ্রাসা লক্ষাধিকের উপরে, আমাদের এই দেশে 20টা ইজতেমা হয়, আমাদের এই দেশে আজান মাহে রমজানে আপনার তারাবির জন্য মসজিদে হিড়িক পড়ে। তারপরে এখানে অন্যায় চলছে কেন? এই দেশে এত অন্যায় কেন? কারণ হলো আমরা বিচ্ছিন্ন। সমস্ত সুফি ঘরানার যারা মাশায়েখ আছেন তারা যদি মিনিমাম আপনার খানকা আপনি চলুক, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য এই জমিনে যে সমস্ত আবর্জনা আছে এগুলো দূর করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। তারপরে আরেকটা জিনিস, সেটা হলো আমাদের এই দেশের উলামায়ে কেরাম অতীতে যারা ছিলেন, আমাদের উস্তাদরা যারা, তাদের উস্তাদ যারা ছিলেন, তারা ইতিহাস আলোচনা করতেন। মাল্লাম ইয়াহি তারিখ ফি সাদরিহি লাম ইয়াদখুলু বালাই সিমরিহি, যেজন ইতিহাস বক্ষে করে না ধারণ, জীবনের মিষ্টচিত্ত বুঝিবে কেমন। আজকে ইতিহাস পর্যালোচনা চলে গেছে। শাহজালাল জীবনে আমাদের মানুষ নাম শুনে জানে না,
খান জাহানের জীবনী জানে না। শাহ সুলতান রুমি নেত্রকোনা শুয়ে আছেন মদনপুরে, বড় পীর আব্দুল কাদের জিলানী আগে তিনি এদেশে ইসলাম প্রচার করেছেন। এত পুরানো ঐতিহ্য আমাদের। সাহাবায়ে কেরামও এদেশে আসছেন, তবে তাবিঈনে কেরাম থেকে শুরু হয়েছে যাত্রা। আমাদের শাহজালালের ইতিহাস, শাহ মিরান ইতিহাস, কল্লা শহীদ আপনি দেখেন আপনার ব্রাহ্মণবাড়িয়া এলাকায়, সেখানে কল্লা শহীদ কেন তার নাম? যুদ্ধ করতে 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 কাফেররা কি করলো, হিন্দুরা তার মাথা জবাই করে দিল। জবাই করে তার আপনার আমার বন্ধু হসিবুর রহমান সুভাষ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুব সংক্ষেপে বলতে চাই যে আজকে কল্লা শহীদ আমরা নাম শুনি, আমাদের প্রধানমন্ত্রী তো জানে না কেন কল্লা শহীদ। সুরমার হয়ে পড়ে তাকে শহীদ করে দেওয়া হলো, মাথাটা পানিতে ফেলে দেওয়া হলো, মাথা ভাসতে ভাসতে এই পাড়ে আসলো, হিন্দু ভদ্রলোকের জালের মধ্যেই মাথা উঠলো, মাথা কথা বলতেছে। তখন উনি মনে করলেন যে পুরো লাশ বোধহয় আছে, পুরো শরীর আছে, দেখে যে না টান দিতে করে মাথাটা উঠছে। সেই মাথাটা পাথরের উপর রেখে তিনি ওখানে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য শুনে 16,000 লোক ইসলাম গ্রহণ করেছে। আপনি মাকদুমুস দৌলা শাহাদাতপুর শুয়ে আছেন, ওনার মাথা হলো আপনার রাজশাহীতে, ওনার শরীর হলো শাহাদাতপুরে। কেন হলো? শাহাতুর কানে কথা বলেন, ওনার মাথা হলো শেরপুর আলিয়া মাদ্রাসায়, ওনার 9 মাইল দূরে ওনার শরীরটা। যুদ্ধ করতে করতে বাতিলের বিরুদ্ধে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন। আমরা কিন্তু সেই মানসিকতা তৈরি হতে পারিনি। এই জন্য আমাদের এই দেশে পরবর্তী যারা আসলেন, সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ যে রসুল প্রেমের বারতা তিনি আসলেন, ঘরে ঘরে আজকে তার খোলাফা এবং তার শাখাগুলো সারা দুনিয়ায় রসুল প্রেমের যে জোয়ার সৃষ্টি করলেন, সেটাও আমরা আজকে ধরে রাখতে পারছি না। আমাদের এই দেশে যখনই আপনার ফজলুল হক খায়রে বাহাদুর কথা বলতেছেন, তিনি আন্দামান দ্বীপে বন্দি অবস্থা অত্যন্ত বলিষ্ঠ আলেম ছিলেন। আমরা মেরকাত পড়েছি ক্লাসে, ওনার লেখা। তো আপনার সেই ফজলুল হক খায়রে বাহাদুর রহমতুল্লাহ আলাইহ তিনি কী করবেন, আলেমদের ইতিহাস কীভাবে লিখবেন? কাফনের কাপড় সাথে ছিল, ছোট ছোট গাছ ছিল, গাছকে পোড়াইয়া সে গাছের সেই কয়লা দিয়ে তিনি রেখেছেন, সেটা হলো আজাদী আন্দোলন আলেমদের ভূমিকা। এত চমৎকার এবং অত্যন্ত লোমহর্ষক আলেমদের ইতিহাস আজকে আমাদের দেশে পড়া হয় না। মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করছেন, মাদানিয়াতে পাওয়া যায়। এই খায়রে বাহাদুর রহমতুল্লাহ আলাইহ পরবর্তী টাইমে দেখেন আপনার কারামাত আলী জৌনপুরি, যার তত্ত্বাবধানে, যার আন্দোলনে প্রায় 2 কোটি লোক ইসলাম গ্রহণ করেছে। আবু বকর ফুরফুরি রহমতুল্লাহ আলাইহ, যার আন্দোলনে এবং যার তত্ত্বাবধানে 1100 খলিফা ওনার সারা পাক ভারতে এসে প্রায় 10,000 মাদ্রাসা তখন প্রতিষ্ঠা করেছেন। নাসিরউদ্দিন শশিরা দরবার শরীফের যিনি ফুলবাহাদুরের খলিফা, তিনি এদেশে বিরাট অবদান রেখেছেন। আজকে আমরা সিরিজ থেকে আমাদের নামের সামনে সিরি ছিল, মোহাম্মদ আনছেন ওনাদের আন্দোলনে। আমাদের আপনার শাহজালালের যেই আপনার এলাকা, সিলেট এলাকা, যখন ব্রিটিশরা ভাগ করে এটাকে আপনার ইন্ডিয়ার মধ্যে দিয়ে দিচ্ছে, ভারতের মধ্যে দিয়েছে। মাওলানা আপনার ভাসানী রহমতুল্লাহ আলাইহ এবং শশী আবু জাফর সালেহ রহমতুল্লাহ সহ একটা হুঙ্কার দিয়ে তারা সেখানে মিছিল নিয়ে গেলেন। মাওলানা ভাসানী আন্দোলনের সময় কৃষকরা খন্তা কুড়াল যা ছিল তা নিয়ে ময়দানে বসে, যার বলে শাহজালালকে আমরা পেয়েছি। এই ইতিহাস আমাদের এখন চর্চা হয় না, আমাদের নতুন প্রজন্ম জানে না। সাহেব কেবলা ফুলতলির কারণে আজকে সিলেট এলাকায় কোরআনের জোয়ার বয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ রহমতুল্লাহ না আসলে চট্টগ্রামে জামিয়া আহমদিয়া না হতো, এবং সেখানে যে এলিমের এবং আমল এবং রসুল প্রেমের যে বারতা আজকে চলছে তা হতো না। মুদ্রা কথা হলো এই যে আমরা যারা আজকে বাংলাদেশে বাস করছি, আমাদের এখানে সবসময় একটা অসুল ছিল, সেই অসুলটা হলো আহলে সুন্নাহ আকীদা এবং তরিকাত তাসাউফের চর্চা। হঠাৎ করে ভিতরে ঢুকে গেলে একদল যারা মানে মাযহাব মানে না, মাযহাব মানে শিরক। সারা দুনিয়ায় যা মুসলমান তার আপনার শতকরা আপনার 70% উপর হানাফি মাযহাব এবং সাহাবী সব মিলাইয়া, মাযহাবের বাইরে অল্প কিছু লোক আছে। কিন্তু এখন মাযহাব শিরক যদি বলা হয়, সমস্ত মুসলমান শিরক বলা হচ্ছে, আর আমরা সুবিধা ঘরে বসে আছি, বললো আমার কি। কিন্তু আপনি কয়েকদিন পরে বাইরে তো পারবেন না, চিন্তা তো নাই। তারপরে বলা হলো যে আপনার আল্লাহ সশরীরে চেয়ারে বসে আছেন, নাউজুবিল্লাহ। এই মুজাসসিমা আকীদা আজকে আমাদের ঘরে ঘরে প্রচার চলছে। আরেক দল বের হয়েছে ঈসাই মুসলমান,
আপনার যারা ঈসাই মুসলমান নাম দিয়ে ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য কোরআন তুলে ধরে মুসলমানকে বেদিন বানানো হচ্ছে। আরেক দল বলা হয়েছে বাহাই, যারা বাহাউল্লাহকে আল্লাহ বলে। আমাদের ময়মনসিংহ বিরাট কেন্দ্র, কাদিয়ানী তো আছেই। দেখেন এইভাবে চতুর্দিকে আমাদের মুসলমানদের কোণঠাসা করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, আর এই দেশের কিছু এজেন্টরা রাত দিন কাজ করে যাচ্ছে। আমি যে কথাটা বলবো, আজকের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যদি আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ না হই এবং রাষ্ট্রীয়ভাবে যদি আমরা নেতৃত্বে আসতে না পারি এবং আমাদের ঐক্যবদ্ধ শক্তি দেখাতে না পারি, তাহলে আগামী দিনে খানকাগুলি ভাঙা শুরু হবে। খানকা ভাঙা শুরু হয়েছে, দেখছেন না? মসজিদগুলি ভাঙা হচ্ছে। এবং আমার বাসার পাশেই ফসিউদ্দিন আহমদের মাজার হাজার হাজার মানুষ আসতো। শুক্রবার জুমার নামাজের ফলে ঘোষণা দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হলো এবং জায়গায় জায়গায় মাজার ভাঙা হচ্ছে। এই যে আল্লাহর মাজারে কী দোষ, সেখানে যে শরীয়ত বিরোধী কাজ চলে, ওলামায়ে কেরাম এই কমিটি করে শরীয়ত কাজগুলি বন্ধ করেন, কোনো সমস্যা তো নেই। এবং আমরা কোনো ভণ্ড এবং শরীয়ত বিরোধী কাজকে সমর্থন করি না, কিন্তু মাজার যিনি আছে তার তো অবদান অনেক, তাকে আপনি কেন আপনার ব্যয়চিত করতে যাবেন? আরেকটা হলো আপনারা দেখেন সারা দেশে 1800 প্রিন্সিপাল, মহাদ্দেশ এবং স্কুলের প্রধান শিক্ষক এদেরকে ছাত্র দিয়ে জোর করে রিজাল্ট লেটার নেওয়া হয়েছে। এই ছাত্ররা তো এই বেয়াদবি শিক্ষকের থেকে এর জোর প্রতিবাদ আমি করছি। আমি দাবি করছি যাদেরকে জোর করে রিজাইন লেটার দেওয়া হয়েছে তাদেরকে পুনর্বহাল করার জন্য। তারা কি অপরাধ? যদি কেউ অপরাধ করে থাকে কেউ জানাকে, সেটা বিভাগেই বিচার হবে, কোনো সমস্যা নাই। কিন্তু জোর করে কয়েকটা ছাত্রকে, বেয়াদব ছাত্রকে দিয়ে সব রিজাইন লেটার দেওয়া হচ্ছে। এই সংশয় চলতেছে। আগামী দিনে কোনো ভালো লোক প্রতিষ্ঠানে প্রধান হতে যাবে না। এই জন্য আমি বলবো আজকে সুফিকরণে যারা আমরা আসি, অলিয়া অলিয়াদের জীবনে আমাদের সিলেবাস আসা দরকার, কারিকুলাম আসা দরকার। আমি অনেক কষ্ট করে ইউনিভার্সিটিতে, আরবি বিশ্ববিদ্যালয়ে তাসাউফ 100 নম্বর কম্পালসারি করে গেছি, অনার্স এবং ফাজলে, এবং আকাইদ 100 কম্পালসারি করিয়েছি। এই আকাইদ এবং তাসাউফগুলোকে ধরে রাখার জন্য যারা উলামায়ে কেরাম অনুরোধ করবো, এই সিলেবাসটাকে নিয়ে আপনার বই লিখে দেন। বই নাই সিলেবাস, তখন ওদের বই পড়ে যারা এর বিরোধী, ওরা কোনো বানায় নেই। এই জন্য আপনারা এই সিলেবাসটা নিয়ে বই লেখা দরকার, না লেখলে আগামী প্রজন্ম শিখবে না। আরেকটা জিনিস মারাত্মক আকার ধারণ করছে আমাদের দেশে, সেটা হলো টুপি লাগবে না, জামা লাগবে না, এই লাগবে না, সেই লাগবে না, এমনি ইসলাম চলবে। অর্থাৎ ইসলামটাকে এমনভাবে চিত্রিত করা হচ্ছে যেইভাবে আপনার মুসলমানদের শেয়ার, মুসলমানদের যে আপনার নিয়ম নীতি অসুল, মুসলমানদের যে লেবাস সেটাকে ধূলিসাৎ করা হচ্ছে। আর একদল ভণ্ড তাপস যারা তাসাউফের নামে আমাদের ইসলামকে কলঙ্কিত করছে, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এই জন্য আমি যে কথা শেষ করতে চাই সেটা হলো যে যাদের অবদানে আমরা টুপি, যাদের অবদানে দাঁড়ি, যাদের অবদানে জামা, যাদের অবদানে মসজিদ, যাদের অবদানে মাদ্রাসা, যাদের অবদানে আজকে আমাদের ইসলামী সংস্কৃতি, সব কিছু ধূলিসাৎ করার জন্য কোটি কোটি হাজার কোটি টাকা আজ খরচ করা হচ্ছে এবং প্রতিষ্ঠান বানানো হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে। কাজ কি? কাজ হলো হানাফিদের বিরুদ্ধে কথা বলা, কাজ কি মাযহাবের বিরুদ্ধে কথা বলা, কাজ কি আরবি সালাম আলাইকুম শিরক হবে, আগে বলতে হারাম এখন বলে শিরক। তারপরে কাজ কি নামাজের মুমিনের দেওয়া যাবে না। এগুলি নিয়ে যেগুলি মানুষের ইসলামের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করে, সবগুলি বেদাত শিরক ফতোয়া দিয়ে আজকে তারা ময়দান দখল করছে। আর আমরা সুফিরা জায়গায় জায়গায় বসে আমার খানকা নিয়ে আসি। হ্যাঁ, খানকা নিয়ে থাকেন, কিন্তু চোখটা একটু খোলেন, কয়েকদিন পর আপনার খানকাতে বসতে দেবে না। আপনার খানকা থেকে বের করে আপনাকে রাস্তা আনবে, তখন আপনার সাথে কেউ থাকবে না। এই জন্য আমি বলবো যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনার এত এমন একটা সময় এই কনফারেন্স ডাকছেন যে এই সময় অত্যন্ত প্রয়োজন। এখন একটা মুক্ত পরিবেশে আমরা আসি, যেই দেশে এই সিলেবাসের মধ্যে লিখেছে ছাত্রদেরকে যে দর্শনীয় স্থান কোথায়, উত্তর হলো দিনাজপুরের কান্তজির মন্দিরে। যেই দেশে সিলেবাসে লেখা হয়, বইতে লেখা হয়েছে ইন্ডিয়ার একটা অত্যন্ত পবিত্র স্থান আছে, ওখানে তোমরা গেলে অনেক কিছু শিখতে পারবে। আমি চার দিয়ে দেখলাম সেখানে 9টা মন্দির আছে। এইভাবে সিলেবাস কারিকুলামের মধ্যে হিন্দু বানানোর জন্য, হিন্দুয়ত প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। আল্লাহ রহমত, আমি তো মানে আল্লাহ রহমত ছাড়া হয় নাই। ছাত্র বন্ধুগণ এবং ওলামায়ে কেরাম সবাই সমন্বিত, জনগণ সমন্বিতভাবে এই যে বিপ্লব সাধন করেছে, এটা একটা রহমত। কোনো রাজনৈতিক ব্যানার কি ছিল? কোনো রাজনৈতিক ব্যানার ছিল না, কোনো নেতা ছিল না। এই রাজনৈতিক নেতা আমাদের ছাত্র ভাইরাই কোরবানি 3000-এর উপর ছাত্র যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করা দরকার। আমাদেরকে যারা আহত হয়েছেন তাদের দোয়া করা উচিত, যতটুকু সহায়তা করা দরকার। কারণ একটা মুক্ত পরিবেশ, এখন যদি আমরা জেগে না উঠি এবং ঐক্যবদ্ধ না হই এবং রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্রভাবে যদি আমরা আমাদের প্রভাবটাকে বিস্তার করতে না পারি, এই দেশে মাদ্রাসাগুলি থাকবে না, তাসাউফবন্দি মাদ্রাসাগুলি থাকবে না।
রোহানি যে মাদ্রাসাগুলি সেগুলি থাকবে না, খানকাগুলি ধ্বংস করা হবে। মাজার ভাঙার জায়গাতে মাজার শাহজালাল মাজার ভাঙতে গিয়েছে, যেভাবে ওয়াহাবিরা রসুল পাকের মাজার ভাঙতে গিয়ে যখন একটা লোক সাবল মারল রসুল্লাহর মাজারে, সে অবশ্য হয়ে গেল। নুরুদ্দিন জঙ্গি হুঙ্কার দিলেন, রসুল পাকের যদি মাজার শরীফে একটা বালুকানা নড়ে আমি ধুলিস্যাৎ করে দেবো। তারপরে থামছে। সেখানে আলবানি সাহেব ফতুয়া দিলেন, এই মাজার থেকে উঠে নিয়ে বাকিতে নিলে মানুষ শেরক থেকে মুক্ত হবে। তো এই জন্য আমি যে কথাটা বলতে চাই, এরা শেরক বেদাতের গ্লাস লাগিয়ে আমাদের ইতিহাস ঐতিহ্য সব নষ্ট করে দিচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা সোচ্চার না হই, তাহলে আগামী দিনে এই যে তরিকা তাসাউফ থাকবে না, খানকাও রাখতে পারবেন না। ওয়াজ মাহফিলে বাধা শুরু হয়ে গেছে, আমি দেখছেন কিনা? ওয়াজ মাহফিলে যখনই ইয়া নবী সালামের কাছে বাধা দেওয়া হচ্ছে, যখনই সালাতুল্লাহ ইয়া বলা যাবে না, এটা শিরক। এইভাবে রন্ধে রন্ধে তাদের সংখ্যা কিন্তু বেশি নয়, তাদের সংখ্যা অনেক অল্প। আমরা অনেক, এখনো ৭৬.৯ আহলে সুন্নাত জামাতের লোক বাংলাদেশে বাস করে, কিন্তু আমরা আজকে ঐক্যবদ্ধ না হওয়ার কারণে, যোগাযোগ না থাকার কারণে আমাদের এই দুরবস্থা। আমি বলবো, সুফিয়ানে কেরাম যারা আছেন, মাশায়েখ কেরাম, ওলামায়ে কেরামকে সমন্বিত করে একটি কমিটি হওয়া দরকার। মাজারগুলো এবং মাজার কমিটি এবং খানকাগুলোর সমন্বয় সাধন করে প্রত্যেক জেলায় জেলায় কমিটি হওয়া দরকার, যে আমরা পরস্পর সহায়তা করব। কোনো দরবার দোষ থাকলে, শরীয়ত সব দোষ থাকলে আমরা গিয়ে তাকে বুঝাবো যে আপনার ভাই এই 5টা পয়েন্ট ঠিক আছে, এই 2টা একটু সংশোধন করে নেন। আমরা যাইনি কোনোদিন তাদের কাছে, বলে এই বেদাতি এই বেদাতি এই বেদাত করতেছে, তো তার কাছে গেছি আমরা কোনোদিন? এই জন্য আমি ওসিউর রহমান সাহেবকে বলবো এবং ওলামায়ে কেরাম তাদেরকে বলবো, সবাই মিলে একটা জাতীয় কমিটি করেন, তার আন্ডারে জেলায় জেলায় কমিটি করেন, যেন কেউ মাজার ভাঙতে তো দূরের কথা কাছে আসতে না পারে, কেউ খানকা ভাঙতে তো কাছে আসতে না পারে। আর আগেকার খানকাগুলি ছিল ইউনিভার্সিটি, খানকা ছিল বড় বড় মাদ্রাসা। খানকা বেশিরভাগ খানকা এখন এলেম শূন্য, আর পীর সাহেবদের ছেলেরা এখন আর আলেম হয় না। এটা দুর্ভাগ্য। আপনার ছেলেকে আলেম বানান, খানকাগুলোকে ইউনিভার্সিটি লেভেল নিয়ে আসেন, বড় মাস্টার লেভেল নিয়ে আসেন, এলম চেষ্টা করেন। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আজকে আমাদের অগ্রসর হতে হবে। সায়েন্স টেকনোলজি আগাতে না পারলে আমরা কথা বলতে পারবো না, সেই দিকে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। পরিশেষে আমি যে আহ্বানটা করব সেটা হলো, আমরা দলে কম নই, আমরা সংখ্যায় কম নই, আমাদের অর্থনীতিতে আমরা দুর্বল নই। শুধু প্রয়োজন হলো আমি আর আমার, এই দুই শব্দকে ধারণ করতে পারে নাই। আমি বড় হুজুর, আমি বড় পীর, আমি আর আমি ধ্বংস করতে না পারার কারণে কেউ কাউকে মানতে পারছি না। আল্লাহর রাস্তায় মাহে রমজানকে সামনে বলতেছি, আমি আর আমারকে ধ্বংস করার জন্য রোজা আসছে, সেই রোজার মাসকে সামনে বলবো আমরা সবাই একটু বিনয়ী হই, আমরা সবাইকে মেনে নেই, সবাইকে ভাই হিসাবে গ্রহণ করি, তার দোষ থাকলে আদর করে যত্ন করে তাকে ভালোভাবে বলে তার সংশোধন করি, পরস্পরের ফতুয়া না দেই। আলোচনা জামাতের লোক একজন বিরুদ্ধে কথা বলবেন কেন? যারা সুন্নি নান তারা কিন্তু যত অন্যায় করে বিরুদ্ধে ফতুয়া দেয় না। আমরা কিন্তু ফেসবুক ফাইলে একটা লেখা মন্তব্য করে দিলাম, এমন যেন না হয়। আমরা সবাই মিলে, যুবক যারা আছেন, ছাত্র যারা আছেন, এই সমন্বয়ক যারা আছে, সবাইকে বলবো আমরা মুসলমানের দেশ, শাহজালালের এই দেশ, খানদানের এই দেশ, সর্বত্র সৃষ্টির এই দেশ। ইতিহাস যদি বলে অনেক সময় লাগবে, এদের ইতিহাসকে আবার পুনরুদ্ধার করতে হবে। খানকায় খানকায়, আপনার সে পাড়ায় পাড়ায়, মাদ্রাসায় মাদ্রাসায় আমরা যখন ফাতে আজমের কথা বলি তখন মাদ্রাসা বন্ধ থাকে, বাস হুজুরে ঘুমায়। কেন? গাউসে পাকের জীবনে কি আলোচনা হতে পারে না? তার জীবনে ছাত্রদের সামনে তুলে ধরতে পারে না? আমরা এইভাবে যদি সবগুলো অনুষ্ঠান করতে পারি এবং আল্লাহর ওলিদের সেই ঐতিহ্য, একদিকে তারা খানকার পীর, ময়দানের বীর, যারা ময়দানে জিহাদ করে শহীদ হয়েছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করতে না পারলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা যেন অন্ততপক্ষে ইসলামের মৌলিক দিকগুলো ঠিক রেখে, আমরা যেন আমাদের ঐতিহ্যকে ঠিক রেখে আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে আমরা আগামী এগিয়ে আসতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।